ইলুমিনাতি গোপন সংগঠনের ছায়া। রাত প্রায় ৩টা বাজে। আহমেদ ডেস্কে বসে কাজ করছিল। তার কাজ শেষ করার সময়সীমা প্রায় এসে গেছে। পেশায় একজন অনুসন্ধানী সাংবাদিক, আহমেদ অনেক বড় বড় ঘটনা উন্মোচন করেছে। কিন্তু এইবারের কাজটা ছিল ভিন্ন। ইলুমিনাতির মতো গোপন সংস্থার ওপর ভিত্তি করে এমন একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছে যা সাধারণ মানুষকে শত করবে। ইলুমিনাতি সম্পর্কে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত, কিন্তু আহমেদ বিশ্বাস করত না যে এগুলো বাস্তব। কিন্তু ধীরে ধীরে সে এমন কিছু তথ্য জোগাড় করতে থাকে যা তাকে ভয় পাইয়ে দিতে শুরু করে। কয়েক সপ্তাহ আগে এক রহস্যময় ইমেল পেয়েছিল আহমেদ। ইমেলে তাকে বলা হয়েছিল যে ইলুমিনাতির আসল পরিচয় উন্মোচন করতে চাইলে তাকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে হবে। প্রথমে আহমেদ বিষয়টাকে পাত্তা দেয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইমেলগুলোর বিষয়বস্তু আরও অদ্ভুত হতে শুরু করে। প্রতিটি ইমেলে একটি করে সংকেত দেওয়া থাকত, যা সমাধান করলে কিছু অদ্ভুত তথ্য বেরিয়ে আসত। ইলুমিনাতির একটি প্রাচীন প্রতীক, কয়েকটি অদ্ভুত অনুষ্ঠান এবং নামবিহীন কিছু লোকের ছবি পাওয়া গেল সেই সংকেতের মাধ্যমে। আহমেদ মনে মনে ঠিক করল, এবার সময় হয়েছে ইলুমিনাতির আসল সত্য বের করার। রাতের আতঙ্ক। সে এক গভীর রাতে কাজ করছিল যখন জানালার বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শোনা গেল। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু তারপর শব্দগুলো আরও জোরালো হল, যেন কেউ তার জানালার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। আহমেদ সতর্ক হয়ে জানালার দিকে তাকাল, কিন্তু বাইরে কিছুই দেখা গেল না। ফের ডেস্কে বসে পড়ল সে। কিন্তু হঠাৎ করেই তার মনিটরের স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠল, তোমার আরও গভীরে যাওয়া উচিত হয়নি। আহমেদ ধাক্কা খেয়ে উঠে দাঁড়াল। সে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করল, কিন্তু বার্তাটি একইভাবে ফিরে আসল। সেই সাথে কম্পিউটারের স্ক্রিনে এক অদ্ভুত প্রতীক ভেসে উঠল, একটি ত্রিভুজ যার মাঝে একটি চোখ রয়েছে। এটি ইলুমিনাতির বহুল প্রচলিত প্রতীক। আহমেদ অস্বস্তি বোধ করল। এতদিন যা কল্পনা করছিল তা সত্যি হওয়ার ইঙ্গিত যেন বারবার পাওয়া যাচ্ছে। সে জানত ইলুমিনাতি সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে হলে গভীর তদন্ত করতে হবে। কিন্তু সেই মুহূর্তে তার মনে হল তাকে কেউ লক্ষ্য রাখছে। সে ঘরের আলো নিভিয়ে দিল এবং বাইরে তাকিয়ে দেখল একটি কালো গাড়ি ধীরে ধীরে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। গাড়ির জানালা পুরো অন্ধকার, ভিতরে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। অদৃশ্য ছায়া। পরের দিন সে অফিসে গেল। পুরো সময়টাতেই মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল তার সহকর্মী রফিক, যে ইলুমিনাতি নিয়ে তার আগের প্রতিবেদনটি লিখতে সহায়তা করছিল, হঠাৎ করেই অফিস থেকে নিখোঁজ হয়ে যায়। রফিকের ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। অফিসের লোকজনও জানত না সে কোথায়। আহমেদ বিষয়টা বুঝতে পারছিল না। ইলুমিনাতি নিয়ে কাজ করার পর থেকেই তার আশেপাশে এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। কিন্তু আহমেদ থামার পাত্র নয়। সে তদন্ত চালিয়ে যেতে লাগল। কয়েকটি পুরনো বই থেকে কিছু অদ্ভুত পাণ্ডুলিপি সংগ্রহ করল, যেখানে ইলুমিনাতির কিছু রহস্যময় অনুষ্ঠান এবং কার্যকলাপের বর্ণনা ছিল। এসব পাণ্ডুলিপির কোথাও কোথাও লেখা ছিল, এই গোপন সংগঠন সবসময় ছায়ার মতো কাজ করে। তারা সেই ব্যক্তিদের ধরে যারা তাদের রহস্য প্রকাশ করতে চায়। এবার তার মনে ভয় ধরল। কিন্তু সে ভাবল এটা শুধু কাকতালীয় ঘটনা হতে পারে। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল সে। কিন্তু তার সেই সান্ত্বনা বেশিক্ষণ স্থায়ী হল না। সত্য উদ্ঘাটনের চেষ্টা। তদন্তের এক পর্যায়ে আহমেদ জানতে পারে যে শহরের বাইরে এক প্রাচীন বনে ইলুমিনাতির কিছু সদস্য নিয়মিত গোপন মিটিং করে। সে সিদ্ধান্ত নিল সেই জায়গায় গিয়ে নিজের চোখে বিষয়টি দেখা উচিত। রাতের বেলায় সে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তার এক বন্ধু আসিফকে বিষয়টি জানালে সে প্রথমে সাথ দিতে রাজি হয়নি, কিন্তু শেষমেশ সে রাজি হয়। তারা বনের দিকে রওনা হল। গভীর রাতে বনের এক নির্জন স্থানে এসে পৌঁছায়। চারদিকে গা ছমছমে নীরবতা। হঠাৎ তারা দূরে কিছু মানুষের ছায়া দেখতে পায়। কয়েকজন কালো পোশাক পরে মোমবাতি জ্বালিয়ে একটি বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে। আহমেদ দূর থেকে তাদের কথোপকথন শুনতে চেষ্টা করল। তারা একটি অদ্ভুত ভাষায় কথা বলছিল যা বুঝতে পারা কঠিন ছিল। তবে আহমেদ লক্ষ্য করল
তাদের হাতে সেই ত্রিভুজাকৃতির প্রতীক, যা ইলুমিনাতির চিহ্ন হিসেবে পরিচিত। হঠাৎই বৃত্তের মাঝখানে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। এক ব্যক্তি মাটিতে পড়ে গেল এবং তার শরীর থেকে অদ্ভুত রকমের কুয়াশা বের হতে লাগল। আহমেদ আর আসিফ ভয়ে জমে গেল। তারা বুঝতে পারল এ যেন কোনো সাধারণ অনুষ্ঠান নয়, বরং ভয়ঙ্কর কিছু চলছে। পালানোর চেষ্টা। আহমেদ আর আসিফ দ্রুত জায়গাটি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই মুহূর্তে তারা পেছন ঘুরল, ঠিক তখনই শুনতে পেল পায়ের শব্দ। তারা ছুটতে শুরু করল, কিন্তু পেছনে তাদের অনুসরণ করা মানুষের পদধ্বনি ক্রমশ জোরালো হচ্ছিল। আহমেদ ঘন গাছের আড়ালে লুকানোর চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল তার চারপাশে কেউ না কেউ রয়েছে। হঠাৎই একটি শক্তিশালী আলো তার দিকে ধেয়ে এল এবং সেই আলোয় সে দেখতে পেল একদল মানুষ তাদের ঘিরে ফেলেছে। তাদের চোখে ছিল ঠান্ডা, নির্মম দৃষ্টি। তারা সবাই একই পোশাক পরা, হাতে সেই প্রতীকটি ধরা। তারপর কিছুই মনে নেই আহমেদের। সে জেগে উঠল ভোরের আলোয়, বনের মাটিতে শুয়ে। আসিফকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আহমেদ বুঝতে পারল আসিফ আর ফিরবে না। ইলুমিনাতির ছায়া তাদের জীবনে নেমে এসেছে। সমাপ্তি। আহমেদ জানত এখন তার পালানোর কোনো উপায় নেই। ইলুমিনাতির গোপন বিষয়ের উন্মোচনের জন্য সে অনেক দূর চলে গেছে। ফিরে এসে সে তার প্রতিবেদন লিখতে শুরু করল, কিন্তু তখনই আবার সেই বার্তা তার মনিটরে ভেসে উঠল, আমরা সব সময় তোমার কাছেই আছি। আহমেদ বুঝতে পারল সত্য প্রকাশের পথে সে আরও বড় বিপদে পড়তে যাচ্ছে।